হ্যালো বন্ধুরা, আজকে মাশরুমের খুবই লোভনীয় একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এটা বানানো যতটাই সহজ, খেতে ততটাই সুস্বাদু। এটা বানাতে কোনো রকম আলাদা করে মশলা কষানোর দরকার পড়বে না। সমস্ত উপকরণগুলো একসাথে হাতে মেখে একবারে বসিয়ে দেবো। তাতে মাত্র 10 মিনিটের মধ্যে সবজি রেডি। মানে যখন তোমাদের তাড়াহুড়ো থাকবে তখন অনায়াসে এই সবজিটা বানাতে পারবে। এই সহজ মাশরুম কারি রেসিপিটা বানানোর জন্য অতি অবশ্যই লাগছে মাশরুম। 250 গ্রামের একটা প্যাকেট মাশরুম নিয়েছি। তোমরা তো জানোই মাশরুমের গায়ে প্রচুর পরিমাণে নোংরা লেগে থাকে, সেগুলো খুব সহজ পদ্ধতিতে পরিষ্কার করার জন্য এরকম আটা মাখিয়ে নেবে। এরকম শুকনো আটা দিয়ে মাশরুমের উপরে রাব করলে কিন্তু খুব সহজে মাশরুমগুলো পরিষ্কার হয়ে যায়। দেখো বন্ধুরা, কত সুন্দর সাদা ধবধবে হয়ে গেছে। এইভাবে সমস্ত মাশরুমগুলো আমরা পরিষ্কার করে নেব। দরকার পড়লে একটু জল ঢেলে মাশরুমগুলোকে রাব করে নিতে পারো। মাশরুমগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এক একটা মাশরুমকে 4 ভাগে ভাগ করে নেব। এখন দেখো মাশরুমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর উপরে দিলাম স্বাদ অনুসারে লবণ আর ভালো করে মাখিয়ে নিলাম। সঙ্গে দিচ্ছি চৌকো করে কেটে রাখা পেঁয়াজ, চৌকো করে কেটে রাখা আলু, তার সাথে আদা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা বাটা। এখানে কিছু কাঁচা লঙ্কা গাছে পেকে গেছিল, সেই পাকা কাঁচা লঙ্কাগুলোই আমি বেটে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাশরুম কিন্তু নানা রকম ভাবে রান্না করা যায়, তবে আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি সেটা সবচেয়ে সহজ রেসিপি। দিয়ে দিলাম 5 থেকে 6 চামচ টক দই, সাথে দিয়ে দিয়েছি 1 প্যাকেট আলুর দমের মশলা। তোমরা এখানে চানা মশলা কিংবা পনির মশলা দিয়েও করতে পারো। এবার কড়াইয়ে 3 থেকে 4 চামচ সাদা তেল গরম করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। এরকম তেলের মধ্যে গুঁড়ো হলুদ দিয়ে দিলে কিন্তু যে কোনো সবজি কিংবা কারির কালারটা দারুণ আসে। আমি আজকে মাশরুম কারির মধ্যে কোনো রকম লঙ্কা গুঁড়ো অ্যাড করব না। স্বাদ অনুসারে যতটা আমার প্রয়োজন ততটা লবণ দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি কসুরি মেথি। অল্প একটু নাড়াচাড়া করে এটাকে আবার দমে রান্না করব 10 মিনিট। দেখো 10 মিনিট পরে এর অবস্থা দেখো, তেলটা একদম রিলিজ হয়ে গেছে। মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তার সাথে সাথে আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু আমরা এখানে টমেটো ব্যবহার করিনি, তার জন্য অল্প একটুখানি টমেটো সস একদম লাস্টের দিকে অ্যাড করে দেবো। সাথে দেবো 1/2 চামচ মতো শুকনো আটা। এর ফলে কি হবে বলো তো, খুব সুন্দর গ্রেভিটা একটা থিকনেস আসবে। অবশ্যই আটাটাকে মাত্র 1 থেকে 2 মিনিট কষিয়ে নিতে হবে মশলার সাথে। আর পরিমাণ মতো জল দিয়ে ফুটে গেলেই তৈরি হয়ে গেল আমাদের ইজি, ইয়ামি অ্যান্ড টেস্টি মাশরুম কারি। আমি এটা আটার পরোটার সাথে সার্ভ করেছি। তোমরা ইচ্ছে হলে ময়দার পরোটা কিংবা লাচ্চা পরোটা কিংবা নর্মাল রুটি দিয়েও সার্ভ করতে পারো। তো বন্ধুরা, আজকের এই মাশরুম কারি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তাছাড়া তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো কমেন্টের মাধ্যমে জানাও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এর আগের দিনের ভিডিওতে কাকলি রয়েস ইউনিভার্স মালিহাস লাইফস্টাইল থেকে বোন লিখেছো, আমার রেসিপি ও ভিডিওগুলো তোমাদের খুবই পছন্দ। ধন্যবাদ বোন, আমার ভিডিওগুলো এত যত্ন সহকারে দেখার জন্য। যেহেতু মাশরুম কারির পরিমাণটা একটু কম হয়েছিল, সেই কারণে আমি একটু আখের গুড় দিয়ে দিয়েছি পাশে। আমার আবার তরকারি থাকলেও আখের গুড় দিয়ে পরোটা খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো।